বর্তমান যে অবস্থা, কারেন্ট তো লোডশেডিং করে বেশি। কোন গ্রামে যাবো, কারেন্ট বিল আগান বাগান দিয়ে পলাই ফুলে লিখতি আর ঠাপ শুরু করবি জনগণ। আমার পর তো খেপে আছে, 3 ঘন্টা জায়গায় 1 ঘন্টা থেকে কারেন্ট। এই দিদি পলাই ফুলে তাতে বিল লিখতি না, দেখলি পারে আবার ঠাপিয়ে দিবে নে। 361 বাড়িতে বিল লিখে এলাম, এই রে মনে হয় 362 যে যাই দেখি। কোন রকমে বিলটা লেখে নিয়ে যেতে পারলেই বাঁচি আমি। দেখে দেখলে না কিটা কবি কিটা একটু আড়াল দাঁড়ায় আছে নাকি রে, কি গরম পড়তেছে একেবারে, শরীরে বাল বন্ধ খুলে ফেলে দিচ্ছে শরীর গরমের ঠেলায়। আর ওদিকে আমার সুমিন্দিরা কারেন্ট 1 ঘন্টা দেয় আর 2 ঘন্টা বন্ধ করে রাখে। এটা বাংলাদেশের কথা, ধরতেও দিই বার্তাম এক শালারে, ওর বিসি খুলে রাখতে আমার সত্যি কথা বলতেছি। কেন তুমি গিলে মনে নেন রে, লেখাটা রাখ নাকি আবার অসুবিধা কি রে? অসুবিধা কি কারেন্ট বিলে করেছে নাকি? তুই কি রে, আরে কি করিস তুই? ওই ভাই কারেন্ট বিল লেখ করাইছি। তুমি কারেন্ট বিলে করেছে ভালো কথা, কারেন্ট 1 ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে, আমার বিল কত তাই কও। 3350 টাকা ভাই। কি বলো তুমি? আমি চালা একটা ফোন, চালা একটা ফ্যান, তা তোমার যদি 3000 টাকা বিল আসে তাহলে আমি কি কিডনি বেচা বিল দেবো? হ্যাঁ, আন্দাজি গল্প দিতেছ ভাই। তুমি কয়টা চালাইছো না চালাইছো সেটা তো দেখি নাই ভাই। তোমার যে ইউনিট আছে 3500 টাকা দাম আছে। শোনো ভাই, আমি চালা একটা ফোন, চালা একটা ফ্যান আর একটা লাইট, তুমি যদি 35 টাকা আমার বিল আসে তাহলে এবারে কেমন হইলো কও? এরকম তো আর কথা না, ঠিক আছে ভাই? যা আছে তো তাই তো লেখবো। আমি এই বিল দিতে পারবো না, তুমি কিন্তু আমার বাড়িতে সরো না, কিন্তু কমা ঠেঙিয়ে দিবেন আমি কোনো একবারে। ভাই শোনো, অত কোনো কথা কই না, আমি সরকারি লোক কলাম। তুমি সরকারি লোক বলে, তুমি সরকারি লোক বলে তো তুমি কারেন্ট দিবা না, বিল আসবে এত, আর আমি বিশাল বিল দিয়ে দেবো। আমার কি টাকার টাকছাড়া করে? হ্যাঁ শোনেন ভাই, আমি সরকারি লোক, বেশি তৈরি করেন না। এদের টুকু না ভাই, লাইট কোন কাটেন না। এটা তুমি কথা শুনেন ভাই, এই যে আপনারা আমার ঘরে লাগাইছেন মিটার, আমার জমিতে লাগাইছেন হচ্ছে খুঁটি, আপনারা যে মিটার ভাড়া নেন এটা কোনো নিয়ম কারণ আছে ভাই? তারপরেও কারেন্ট বিল দেবো, দিন ভরে কারেন্ট থাকে আপনার 3 ঘন্টা, 3 ঘন্টা থায় তার মধ্যে 1 ঘন্টা আমার নিয়ে যায় এই লোডশেডিং কারণে। এই যে কত গরমে দেখেন না, কাগজ খুলে ফেলাই দিছি, আর টিভি চালাতে পারি না, ফ্যান চালাতে পারি না, লাইট চালাতে পারি না, পড়াশোনা করতে পারে না, কে দায় ঝামেলা। আপনি আমার সাথে আসেন, আপনারা টেনশন বুঝাবো ভাই। শুনেন, আমার কাছে তো বললে লাভ নাই, উপরে তুমি ঠিক আছে, আমাদের কামই হচ্ছে বিল লেখা। আপনি আসেন, বুঝতে আপনারা আরে ভাই আসেন, ওই যে ভাই আপনি আসেন ভাই, না দেখি ফের বুঝবেন না জিনিসটা, এত বছরে কাটাই নিয়ে আপনারা বুঝেই কই না, জিনিসটা না দেখলে বুঝবেন না আপনি, আসলে হচ্ছেটা কি দুনিয়ায়। ওরে ভাই আসেন, আপনারা তো কি ক্ষতি করতেছেন, আমার তো কি ক্ষতি করতেছেন আপনি, এই জিনিসটা আপনি বোঝাবো আজকে আপনারে। এই যে ভাই, এই যে ভাই দেখেন জিনিসটা, আজ 10 বছরে 20 টাকা, আমার এই জমির দাম ছিল 20 লাখ টাকা, এত সুন্দর পাকা রাস্তার কিনারে আমার এই জমি, আজ 10 বছর এই 20 টাকা হয়েছে। খালি এই যে আপনার লসটা করতেছেন, এখন আমার এই জমির দাম কেউ 5 লাখ টাকা পায় না। আপনার কাছে এই কারণে দেখেন বাড়ির নিচের মিটার বিল, আবার আমার জায়গায় কারেন্টের খুঁটি, হ্যাঁ লাস্ট পর্যন্ত কি হয় 3500 3000 আমার বিল আসে। ওরে ভাই আপনারা কি ফাইজলামি শুরু করছেন রে ভাই? ভাই শোনেন, এটা মনে করেন এটা তো আমাদের কাজ না রে ভাই, আমাদের কাজ হচ্ছে শুধু বিল লেখা। অসুবিধি তুমি সব বোঝো, বোঝো তুমি এই জিনিসটা বুঝতেছো না? এই জিনিস দেখতেছো যে আমার জায়গায় আমার বাড়ি মিটার, আমার জায়গায় সবকিছু না থাকে না, আবার কারেন্ট তুমি 3500 টাকা বিল মারাও না। আপনারা এত বুঝতে আমি শুনতেছি না। ওরে ভাই এই যে একটা খুঁটি খালি যে আমার জায়গায় তা তো না, পুরো বাংলাদেশে পুরো গ্রাম অঞ্চলে ওই খুঁটি যার যার জমির দিকে আসছেন সেই জায়গায় তার ক্ষতি হচ্ছে। এখন ভাই আপনারা যে বুঝতে পারছেন তুমি বুঝতেছেন না, আপনি ঠান্ডা মাথায় বুঝই রে ভাই। ভাই রে ভাই, আমাদের কিনা টাকার মিটার, আমাদের জায়গা, আমাদের জায়গার ফাইদে নিয়ে গেছে তার, এই সবকিছু মিলেই ভাই লাস্টে যখন থায় না কারেন্ট, এটা 1 মাসের বা একটা জিনিস বুঝেন, 1 মাসে যদি 1 মাসে আমরা কারেন্ট বিল চালাই, প্রতিদিন যদি 2 ঘন্টা করে কারেন্ট দেয়, তাহলে সেই হিসাবে কি আপনি নিজেই কন যে ওই 3225 টাকা বিল দেওয়া একজন গরিব মানুষের পক্ষে সম্ভব না। কারণ আপনি যে লিখতেছেন, আপনি এটা লিখিত দেওয়া পারেন না যে স্যার বর্তমানে তো কারেন্ট থাকে না, আপনি ফাইন টাইন এটা ওটা মিটার বিল কারেন্ট বিল কুটি বিল ধরে সব বানা দেন 35 টাকা। ও ভাই গরিব মানুষ কি জান না রে ভাই, এই যে খেত খাবার মানুষ করতেছে এত কষ্ট করে, এর মধ্যে পড়তেছে, এই জিনিসটা তো বুঝতে হবি। আপনারা আইসাই লেহেন, লেহেই নিয়ে যান, আর লেহে নিতে পারলেই খালাস, বিল চলে গেল, আপনাকে ভাড়াটা খানিক পুড়ে দিল। এ ভাই আপনারা এই যে এত সময় বুঝতে আমি, আপনি তো শুনতেই জানি না। এই দেখেন এই যে খুঁটি সব জায়গায় গাড়া আছে পৃথিবীর বা যে কোনো অঞ্চলেই,
তা আমরা কি আপনার কাছে চাই যে আমাদের খুঁটির বিল দাও, আমাকে জমিটি কারা রয়েছে, কিন্তু অথচ আপনারা কি করেন, আমাদের ঘরে মিটার লাগানো, আমাদের টাকা দিয়ে কিনা, আপনারা সেই মিটারে বিল নিয়ে যান। তো এটা কি ভাই কোনো কথা হইলো? এটা কি কোনো মানুষের পরিচয় হলো রে ভাই? শোনেন, আমি তো বুঝতেছি উপরে আপনার সময় ক্ষতি হয়েছে, আপনি উপরে জানান, আপনি অবজেকশন জানান যে আমার ক্ষতি হয়েছে, আপনি তো কিছু জানেন না। এই জায়গায় আসলে চাচা এগুলো আসেন চাচা, আসলে এই জায়গায় হলো মূলত ওই যে আমার বাড়ি, আমার বাড়ি এর লোক পলাই ফুলে আগানে বাগান দিয়ে পাটের বই দিয়ে জ্যান খান দিয়ে উবুর দেশে পড়ে বিল লিখতেছে। আমি যে করছি কি যে ভাই কত বিল আইছে, উনি আমার পকেট থেকে কয় কি যে 3235 টাকা বিল আইছে। চাচা কারেন্ট থাকে দিনই 2 ঘন্টা, ও সুমিন দিয়ে আইসে 3200 টাকা লিখে দেয়, এর কোন জবাব আছে? তারপরে গুরু তারপর আরেকটা জিনিস বুঝো, এই জায়গা আমার জায়গায় আমার খুঁটি গাড়া, এই খুঁটিতে আমার বিল নেই নে, বা আমরা যে যখন ওই যে আমাদের বাড়ি আমাকে টাকা দিয়ে মিটার কিনা, আমাকে টাকা দিয়ে মিটার কিনা, ওইটার আবার চার্জ নাই। এই সুমিনকে ধরে কি বাইরে নেই উচিত না? মিনিমাম বিল ঘুরাই না। শোনেন, আমাদের কাজ হচ্ছিল বিল লেখা, বিল আপনার ইউনিটি যা আছে তাইতে ইউনিটটা উঠবো, তা চাষা হয়েছে আরে ভাই আমি তো কোশ্চিন বিল কম বেশি, কিন্তু আমার টাকা দিয়ে মিটার কিনা আমার ঘরেই থাকে, আপনারা আবার আমার সেই মিটারে বিলি নেন। এই যে আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের জমিতে আদা খুঁটি করে রয়েছে, আমরা কিন্তু কই নে আমাকে খুঁটির বিল দিয়ে যাও। ঠিকই কইছে, ঠিকই কইছে। আরে ভাই এই শালাকার জমি কি ক্ষতি হইতেছে জানো ভাই? তোমার তো এই জায়গায় 10 লাখ টাকার জমি, এখন এই খুঁটি গাড়ার জন্য 5 লাখ টাকা দাম কইতেছে। আমার 3 কোটি টাকা সম্পদ, 4টা খুঁটি গাড়া, তাহলে 5 লাখ টাকা দাম কইতেছে। তাহলে সেই শালাকার জমি দাম কমে যাচ্ছে এই খুঁটি গাড়ার জন্য। তাহলে এটা নিয়ে আমরা সবাই মিলে অফিস যাই নাকি কও? এটা মিলে সম্মেলন করার দরকার। আপনাদের ক্ষতি হয়েছে, আপনারা উপরে যাবেন, অবজেকশন জানাবেন উপরে, আমার কাছে তো বলে লাভ নাই। আরে এই জায়গা দললি তো কান্টার নি মাথা আছে, শালা বেশি কথা কইলি গলা একেবারে পুছা ফেলা দেবো একেবারে।